নমস্কার শ্রোতা বন্ধুরা, আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। মানুষ হলো পারিবারিক জীব। পরিবার ছাড়া মানুষ বাঁচতে পারে না। মানুষ সবচেয়ে বেশি সুখী থাকে এই পরিবারে, আবার সবচেয়ে বেশি অবহেলিত হয় নিজের পরিবারের সদস্যদের কাছে। তাই আমাদের মনে অনেক সময় প্রশ্ন জাগে, কেন এমন হয়? আমাদের স্বামী, স্ত্রী, পুত্র, কন্যা রূপে কারা আসেন? আজকের এই ভিডিওর মাধ্যমে তা জানব। আসলে মানুষ যখন কারো থেকে ভালো ব্যবহার পায় তখন খুব খুশি হয়, কিন্তু যখন খারাপ ব্যবহার পায় তখন নানা রকম প্রশ্ন আমাদের মাথায় ভিড় জমাতে থাকে। কিন্তু আমরা যদি জেনে যাই যে আমাদের জীবনে আপনজন রূপে যারা আমাদের জীবনে এসেছেন, কেন তারা আমাদের কাছে এসেছেন, তাহলে হয়তো জীবন নিয়ে আমাদের অভিযোগ কম হয়ে যাবে। বন্ধুরা, পুরাণ অনুসারে জীবাত্মা 84 লক্ষ যোনিতে ভ্রমণ করে। এই যোনিচক্রের মধ্যে শেষ 4 লক্ষ বার জন্ম হয় মানুষ রূপে। আর মানব জন্মে জীবাত্মা কর্ম করে এবং কর্ম অনুযায়ী ফল লাভ করে। মানুষ নিজ কর্ম অনুসারে পরিবার ও জীবন পায়। অর্থাৎ আমরা আমাদের জীবনে যা কিছু করি তার ফল এই জন্মে আমাদের ভোগ করতেই হয়। কিন্তু কর্ম যদি অনেক বেশি হয়, তা ভালো কর্ম হোক বা খারাপ, তার ফল আমাদের পরজন্মেও ভোগ করতে হয়। কিভাবে আমাদের কর্ম নির্ধারণ করে দেয় যে আমাদের পরিবারের সদস্য কারা হবেন, তা এখন একটি কাহিনীর মাধ্যমে জানব। একসময় একজন সাধু বাবা ছিলেন, যিনি সারাদিন পূজা অর্চনা করতেন এবং এখানে ওখানে ঘুরে বেড়াতেন। সংসারের কোনো সুখ সম্পদের প্রতি তার কোনো লোভ ছিল না। এমন সময় হঠাৎ একদিন একজন তাকে দুটো সোনার মোহর দেন। সেই সাধু সেটি প্রথমে নিতে অস্বীকার করেন, কিন্তু সেই ব্যক্তি তাকে অনেক অনুরোধ করায় তিনি সেটি নিয়ে নেন। এরপর তিনি চারিদিকে যখনই ঘুরতেন, তখন যদি কেউ তাকে কোনো মোহর দিত, তিনি সেটি সংগ্রহ করতেন। এইভাবে যখন অনেক মোহর জমে গেল, তিনি ভাবলেন এগুলিকে নিরাপদে রাখার একটা ব্যবস্থা করতে হবে। তাই তিনি একটি বাঁশ সংগ্রহ করলেন, যেটি ভেতরটি ছিল ফাঁপা। সেই ফাঁপা বাঁশটির দুদিকে আটকে তিনি তার মধ্যে মোহরগুলি সংগ্রহ করতে লাগলেন। আর ওই বাঁশটির বাইরে লাল কাপড় দিয়ে জড়িয়ে তার মধ্যে নানা রকম ফুল দিয়ে সাজিয়ে রাখলেন, যাতে কেউ বাইরে থেকে বুঝতে না পারে তার ভেতরে কি আছে। এইভাবে ঘুরতে ঘুরতে তিনি অনেক মোহর সংগ্রহ করে ফেললেন। এমন সময় একদিন এক দরিদ্র নিঃসন্তান দম্পতি তাকে দেখতে পান এবং নিজ গৃহে আতিথেয়তা গ্রহণের জন্য তাকে অনুরোধ করেন। সেই সাধু বাবাকে তারা আপ্যায়ন করে এবং তাকে নানা রকম ভোজন করান। সাধু বাবা খুশি হয়ে তাদের সন্তান প্রাপ্তির আশীর্বাদ করেন। কিন্তু সেদিন অনেক রাত হয়ে গেছিল বলে সাধু বাবা তাদের বাড়িতেই থেকে যান। তিনি যখন একটি ঘরে ঘুমাচ্ছিলেন, তখন সেই মোহর ভর্তি বাঁশটি ঘরের একটি স্থানে রাখা ছিল। হঠাৎ বাঁশটি পড়ে যায়। ওই দম্পতি যখন ওই বাঁশটিকে ঠিকভাবে রাখতে যাবেন, তখন দেখলেন সেটি ভীষণই ভারী। তাদের মনে তখন সন্দেহ জাগলো যে এই বাঁশটির ভেতর নিশ্চয় কিছু আছে। তাই তারা সেটিকে ঘুরিয়ে ফিরিয়ে দেখতে লাগলেন। এমন সময় ওই বাঁশের মুখের ঢাকনাটি সরিয়ে তার মধ্যে তারা ওই মোহরগুলি দেখতে পেলেন। এগুলো দেখে তাদের মনে লোভ জন্মালো। তারা ভাবলো, একজন ভবঘুরে সাধু ওই মোহরগুলি নিয়ে কি করবে? এগুলি বরং তাদের দারিদ্রতা দূর করবে। তখন তারা ওই মোহরগুলি বের করে নিয়ে তার মধ্যে পাথর ভরে দিলেন, যাতে সাধু বাবা কিছু বুঝতে না পারে। সকালে যথারীতি সাধু বাবা ঘুম থেকে উঠে ওই বাঁশটি নিয়ে সেখান থেকে চলে গেলেন। এরপর তিনি পৌঁছালেন প্রয়াগে। সেখানে সেইবার কুম্ভ মেলা অনুষ্ঠিত হবে। তাই তিনি সেখানে একটি মন্দিরের একজন পূজারীকে বললেন, মেলায় আগত সমস্ত দরিদ্র মানুষদের জন্য আপনি খাবারের ব্যবস্থা করুন। তা করতে যা অর্থ সামগ্রী লাগবে তা আমি দেব। সাধুর কথায় সেই পুরোহিত সবার জন্য খাবারের আয়োজন করলেন। তারপর তার কাছে টাকা চাইলেন। সাধু বাবা বললেন, যেদিন খাবারের আয়োজন করা হবে সেদিনকেই আমি সমস্ত টাকা পয়সা দেব। কারণ তার মনে ভয় ছিল, তার কাছে এত মোহর আছে জানলে সেগুলি চুরি হয়ে যেতে পারে। তার কথা শুনে ওই পুরোহিত অন্যান্য সকল দরিদ্র মানুষদের সেখানে আমন্ত্রণ করলেন। এরপর সেদিন সকালে যখন একে একে সবাই মন্দিরে আসতে শুরু করলো, তখন মন্দিরের পূজারী ওই সাধু বাবার কাছে আবার টাকা চাইলেন। সাধু বাবা টাকা দেওয়ার জন্য যেই তার ওই বাঁশের ঢাকনিটি খুললেন, দেখতে পেলেন তার মধ্যে কোনো অর্থ নেই, শুধুই কিছু পাথর রয়েছে। ওই সাধু তখন হতাশ হয়ে গেলেন
এদিকে পূজারি এসে বারবার তাকে টাকা চাইতে থাকেন, কিন্তু সাধু বাবা বললেন, আমার কাছে আপনাকে দেওয়ার মতো কোনো অর্থ নেই। এ কথা শুনে পুরোহিত তাকে নানাভাবে তিরস্কার করেন, এমনকি মন্দিরে আগত মানুষরাও খাদ্য না পেয়ে তাকে তিরস্কার করতে থাকে। সাধু বাবার বুঝতে দেরি হলো না যে তার অর্থ কে চুরি করেছে। তখন তিনি লজ্জায়, গ্লানি ও হতাশায় গঙ্গার জলে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করলেন। এদিকে ওই নিঃসন্তান দম্পতি সাধু বাবার ওই মোহর বিক্রি করে অর্থ সংগ্রহ করে ব্যবসা শুরু করে। ধীরে ধীরে তাদের ব্যবসার উন্নতি হতে লাগলো। আবার এর মধ্যে তারা জানতে পারলেন তারা সন্তানের বাবা মা হতে চলেছে। দেখতে দেখতে তাদের কোল আলো করে একটি পুত্র সন্তান জন্ম নিল। তাকে তারা খুবই আদর যত্নে মানুষ করতে লাগলেন। সে ছিল তাদের চোখের মণি, সমস্ত সম্পত্তির থেকেও মূল্যবান। কিন্তু হঠাৎ করে সেই সন্তান খুব অসুস্থ হতে লাগলো। তখন দম্পতি তার চিকিৎসা করানো শুরু করলো, কিন্তু সেই ছেলেটির অবস্থা দিনে দিনে আরও খারাপ হতে লাগলো। তার চিকিৎসা করানোর জন্য দম্পতি সমস্ত টাকা পয়সা নিঃশেষ হতে লাগলো। সমস্ত ডাক্তার, বৈদ্য, কবিরাজ জানিয়ে দিলেন তার আর বাঁচার কোনো সম্ভাবনা নেই। তবুও সেই দম্পতি তাকে বাঁচানোর চেষ্টা করতে লাগলেন। তাদের টাকা পয়সা জলের মতো বেরিয়ে যেতে লাগলো। তাদের কাছে অবশিষ্ট ছিল শুধু তাদের বাড়িটি। এমন সময় তাদের সন্তান তাদের বললেন, মা, বাবা, আমি জানি আমার বাঁচার কোনো সম্ভাবনা নেই। আমার একটি শেষ ইচ্ছা আছে, আমাকে প্রয়াগে নিয়ে চলুন, সেখানে আমি দরিদ্র মানুষদের ভোজন করাতে চাই। ওই দম্পতি তখন বললেন, এর জন্য আমরা অর্থ কোথায় পাব? তখন তাদের সন্তান বলল, আমাদের বাড়িটি অবশিষ্ট রয়েছে, আপনারা সেটি বিক্রি করে দিন। তার ইচ্ছা মতো তারা ওই বাড়িটি বিক্রি করে দিল এবং তাকে প্রয়াগে নিয়ে গিয়ে দরিদ্র মানুষদের ভোজন করানোর ব্যবস্থা করলো। সবার ভোজন শেষ হয়ে গেলে ছেলেটি বলল, আমার এবার আরেকটি ইচ্ছা আছে, আমি এই গঙ্গায় স্নান করতে চাই, আপনারা আমাকে সেখানে নিয়ে চলুন। তারা সেখানে তাকে নিয়ে গেলেন। ছেলেটি যখন জলে ডুব দিল তখন একটি অদ্ভুত আওয়াজ তাদের কানে ভেসে আসলো। তাদের কেউ বলল, পাপিষ্ঠ, আমি সেই সাধু বাবা বলছি, যার অর্থ তোরা আত্মসাৎ করেছিলি। তোদের কারণে আমাকে আত্মহত্যার মতো চরম পাপ করতে হয়েছিল। আমাকে তোরা কষ্ট দিয়েছিলি, তাই তোদের চুরি করা অর্থ থেকে উপার্জিত সম্পত্তি নিঃশেষ হয়ে গেছে। আমি তোদের ঘরে তোদের সন্তান রূপে জন্ম নিয়েছিলাম, যাতে তোদের পাপের শাস্তি দিতে পারি, আর দরিদ্রদের ভোজন করানোর যে কাজটি পূর্বজন্মে অসম্পূর্ণ রেখে গেছিলাম তাও সম্পূর্ণ করতে পারি। আমার প্রতিশোধ পূর্ণ হয়েছে। একথা শোনার পর তারা দেখতে পেল গঙ্গার জলে তাদের পুত্রের মৃত শরীরটি ভাসছে। এইভাবেই নিজেদের পাপের জন্য তারা শুধুমাত্র টাকা পয়সা ঘরবাড়ি হারালো না, নিজের সন্তানকেও হারালো এবং বাকি জীবনটা তাদের চোখের জল ফেলে কাটাতে হলো। আসলে এমন অনেক সময় হয়, কোনো মানুষ বিনা কারণে অন্য কোনো মানুষকে প্রচণ্ড আঘাত করে, কিন্তু সেই মানুষটি উত্তরে কিছুই করতে পারে না, চুপচাপ সব সহ্য করে আর দীর্ঘশ্বাস ফেলে। তার সেই দীর্ঘশ্বাস এবং চোখের জলই সেই মানুষটির চরম সর্বনাশ ডেকে আনে। তাই সকলেরই উচিত বিনা কারণে কাউকে মানসিক আঘাত না করা, কারণ কর্মফল কাউকেই ছাড়ে না।